আচ্ছা, যুবসাথী প্রকল্পে আবেদন তো করা হয়ে গেল। এরপর স্টেপ হচ্ছে আমি কিভাবে চেক করব যে আমার আবেদনটি বাতিল হলো না জমা পড়লো এবং টাকা কবে ঢুকবে। তো এরকম অনেক ভিডিও আমি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখলাম এবং আমার প্রত্যেকটা ভিডিওতে অনেকজন কমেন্ট করেছেন যে দাদা আমরা কীভাবে চেক করতে পারবো যে আমার ফর্মটা জমা হলো কি না। তো সর্বপ্রথম চলে আসবেন বাংলা যে যুবসাথী ক্যাম্পের যে আপনার অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনি দেখতে পাবেন এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। সেখানে দেখতে পাবেন যে কিছু গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইনটা দেখতে পারেন অ্যাপ্লাই অনলাইন এবং চেক স্ট্যাটাস। তো সর্বপ্রথম বলে দেই 20 তারিখের পর থেকে যদি কেউ আবেদন করেন তাহলে সেই আবেদনের ক্ষেত্রে আগে ডকুমেন্টসকে জেরক্স করে নেবেন এবং সেলফ অ্যাটাস্টেড করে নেবেন, নাহলে কিন্তু ফর্ম বাতিল হতে পারে। এরপর আপনি দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেবেন। চেক স্ট্যাটাস ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে অ্যাপ্লিকেন্ট লগ ইন। অ্যাপ্লিকেন্ট লগ ইনে অ্যাপ্লিকেন্ট লগ ইনে এসে আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। কোন মোবাইল নাম্বার? যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন। এটা শুধুমাত্র যারা অনলাইনে আবেদন করেছেন তাদের জন্য এই ট্রিক্সটা, মানে এই পন্থাটা অবলম্বন করা যাবে। মোবাইল নাম্বার দিয়ে আপনি ওটিপি নেবেন। ওটিপি আপনার ফোনে চলে আসবে কিছুটা এইভাবে। এখানে লেখা থাকবে ২০০ টাকা ক্যাম্প রেজিস্ট্রেশন একটা ওটিপি। এটা আপনি ওটিপিটা এখানে দিয়ে দেবেন। ওটিপিটা ইনপুট করার পর আপনার সামনে আপনি যেই ফর্মটা করেছিলেন, ফিল আপ করেছিলেন, সেটা জমা হয়েছে কি না সেটা এখানে দেখা যাবে। তো ভেরিফাই পিন করে দিলাম। ভেরিফাই পিন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে চলে আসছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি নাম্বার ইজ এত। তো আপনারা যারা অনলাইনে করেছেন তাদের দেখাবে। এবার মোক্ষম যে কথা, সেই কথাটা হচ্ছে এটা মানে শুধুমাত্র ফর্ম জমা পড়েছে তার স্ট্যাটাস এটা দিয়ে চেক করা যাবে। আপনারা চাইলে এখান থেকে ফর্মটা দেখতে পারেন সব ঠিকঠাক আছে কিনা। এটা কিন্তু মানে এটা দিয়ে শুধুমাত্র দেখা যাবে যে আপনার ফর্মটা জমা হয়েছে কি না। এটা দিয়ে টাকা কবে ঢুকবে বা ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে কি না সেটা কিন্তু কোনোভাবে দেখা যাবে না। এটা দেখা যেতে পারে 26 তারিখের পর। এটা আমি আগামী আপডেটের মাধ্যমে বলে দেবো। এটা দিয়ে শুধুমাত্র অনলাইন আবেদন করেছেন সেটা আপনি এখানে চেক করতে পারবেন। ধন্যবাদ।